এবার আমরা একটু ঘাটালের দিকে নজর রাখবো, তার কারণ ঘাটালবাসীর জন্য সুখবর বলা যায়। ঝুমি নদীর ওপর সেতু তৈরি হচ্ছে, আর এই ভগবতী সেতুর পাশে আরো একটা জিনিস হচ্ছে যাতে স্বস্তি পাচ্ছেন ঘাটালবাসী, সেটা হচ্ছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্লুইস গেট। এবং এই গেট আর সেতু দুটোর ফলে শুধু যে স্থানীয়রা উপকৃত হচ্ছে তা নয়, তার পাশাপাশি কৃষকরাও কিন্তু উপকৃত হবেন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আমার সঙ্গে সুকান্ত রয়েছে সরাসরি। সুকান্ত, একদিকে ভগবতী সেতু ঝুমি নদীর ওপর, অন্যদিকে তার পাশে স্লুইস গেট। স্বাভাবিকভাবে অনেক কোটি টাকা খরচ হচ্ছে, কত কোটি বরাদ্দ হয়েছিল এবং এই কাজ কবে শেষ হবে? স্বাভাবিকভাবেই খুশি ঘাটালবাসী। একদমই দেখো সোনিয়া, এই যে সুইচ গেট যেটি 7.5 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে এবং তামিল্লা খালের উপরে, অর্থাৎ তামিল্লা খালের উপরে এই সুইচ গেট তৈরি হবে এবং সেটা 6 মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে যেমন একদিকে বর্ষার সময় জলকে ধরে রাখা যাবে, অপরদিকে অন্য সময় যখন খরার সময় সেই সময় কিন্তু জল আটকে রেখে কৃষকদের চাষের কাজে লাগবে। আর তার পাশেই কিন্তু ভগবতী সেতু, অর্থাৎ 23 কোটি টাকা ব্যয়ে ভগবতী সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে। এখন সংযোগকারী রাস্তা তৈরি হলেই এলাকার মানুষ তারা কিন্তু উপকৃত হবেন। শুধু ঘাটাল ব্লকের মনসুকা 1 গ্রাম পঞ্চায়েতের নয়, 1, 2 ইরপালা গ্রাম পঞ্চায়েত এবং হুগলির বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু উপকৃত হবেন। ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিকে কিন্তু প্রাধান্য দিয়েই প্রথম দিকে পঞ্চায়েত দপ্তর তারা কিন্তু যেমন ভগবতী সেতু নির্মাণ করছে, অপরদিকে জলসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে কিন্তু এই 7.5 কোটি টাকা ব্যয়ে তামিল্লা সুইচ গেট তৈরি হচ্ছে। এক কথায় এলাকার মানুষ আর স্বাভাবিকভাবেই সেতু আর স্লুইস গেট তৈরি নিয়ে এলাকাবাসী খুশি। আমরা খুবই খুশি। আমাদের হুগলির কিছুটা অংশ এবং মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ 100 ভাগ উপকৃত হবেন। কৃষক, সাধারণ মানুষ, পথ চলতি মানুষ সকলেই। এটা আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল। দুটো, একটা তামিল্লা এবং ঝুমি নদীর উপরে দুটো ব্রিজ হচ্ছে, একটা কালভার্ট ব্রিজ এবং একটা পুরো 18 কোটি টাকা ব্যয় করে একটা বড় সেতু হচ্ছে। এই দুটো সেতু হুগলি এবং পশ্চিম মেদিনীপুর দুটো দিয়েই হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং এর ফলে প্রত্যেক দিন যে মানুষ যে বাঁশের মাচা দিয়ে এবং নৌকা দিয়ে হাজার হাজার মানুষ পারাপার করে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা একটা সুইলিস ব্রিজ আর কি। জলের নিয়ন্ত্রণ করা হবে, বর্ষার সময় জল আবার নদীতে চলে আসবে, জল যদি বেশি হয় সেটা নিয়ন্ত্রণ করা হবে। তো এটা শুরু হয়েছে ডিসেম্বর মাসে, 6 মাসের সময়সীমা এখানে দেওয়া হয়েছে। জুন জুলাই শেষ হয়ে যাওয়ার কথা। নিচে যে চাতাল, সেই চাতালের কাজটি হয়েছে। ঝুমির উপর ভগবতী সেতু হচ্ছে। আমাদের টোটাল কাজ হয়ে গেছে, অ্যাপ্রোচ রোডটা বাকি আছে, সেখানে প্রায় 23 কোটি টাকা ব্যয় আমাদের কাজ হচ্ছে। তো সারা ঘাটাল ব্লক ব্যাপী বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ চলছে। আর এবার একটু ঘোলা বোর্ডঘর এলাকার দিকে আমরা নজর রাখবো, তার কারণ গেঞ্জি কারখানার জলে দূষিত হয়ে যাচ্ছে খাল। হ্যাঁ, আর এই খাল দূষিত হওয়ায় এলাকাবাসী তারা তো সমস্যায় পড়ছেন, চাষের কাজে ক্ষতি হচ্ছে, কারণ কৃষকরা সমস্যায় পড়ছেন, জল দূষিত হয়ে যাচ্ছে খালের। আর খালে যে মাছ চাষ হয় বা মাছ, সেই মাছেদেরও সমস্যা হচ্ছে, যারা চাষ করছেন মাছও দূষিত হচ্ছে বলেই জানা যাচ্ছে। কিন্তু সমস্যার সমাধান কোথায় জানবো, তবে তার আগে এই কৃষকরা যারা সমস্যায় পড়ছেন তারা কি বলছেন দেখি। এলাকাবাসী অসুস্থ হয়ে যাচ্ছেন, তারাও কি বলছেন দেখুন। আমাদের যে একটা খাল আছে এখানে, সেই খাল দিয়ে জলে রিওয়াল পাম্প আছে, সেই পাম্পে থেকে জল যায় মাঠে। সেখানে 100 থেকে 150 বিঘে জমি আছে আমাদের ভাটপাড়া নোয়াপাড়াতে। নোয়াপাড়াতে 100 বিঘে, আমাদেরটা 150 বিঘে। এই জল গেঞ্জি কারখানার দূষিত জল খালে পড়ছে, সেই থেকে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বারে বারে আমরা এডিও অফিসকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতকেও জানিয়েছি, পঞ্চায়েত জানে তো, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে হবে। কী করবেন? যে যাতে পরিশোধ জলটা ভালো পড়ে খালে, চাষের জমিটা নষ্ট না হয় যাতে। সবারই অসুবিধা। আগে সবাই স্নান করতো, মাছ টাছ ধরতো, হ্যাঁ সবই। এখন এই যে লোকেরও অসুবিধা হচ্ছে তো। এগুলো কেন কি করবো? এই যে কারখানার জল ফেলছে, হ্যাঁ বিষাক্ত জল। হ্যাঁ বিষাক্ত জল। আমাদের অসুবিধা এই যে রঙের একটা গন্ধ, এটাই। আচ্ছা, এটা ভালো হলে মানে পরিষ্কার থাকলে ভালো হয়। সুবীর
রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। সুবীর, যে ছবিটা আমরা দেখছি, যেভাবে দূষিত জল প্রবেশ করছে খালে, তাতে একটা রঙিন জল, সাধারণ মানুষ তো অসুস্থ হচ্ছে, পাশাপাশি মাছ যেগুলো রয়েছে খালে সেগুলোর ক্ষতি হচ্ছে, চাষে ক্ষতি হচ্ছে। বারবার তারা বলছেন প্রশাসনকে জানিয়েছেন, পঞ্চায়েতে, বিডিও, সব জায়গায় জানানো হয়েছে, তাহলে সুরাহা কেন হলো না? দেখো, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, অর্থাৎ বোটঘর এলাকাতে যেখানে এভাবেই কিন্তু অবৈধভাবে গড়ে উঠেছে গেঞ্জি কারখানাগুলো, এবং এই গেঞ্জি কারখানার যে জল, রাসায়নিক বিষাক্ত জল, সেই জলই কিন্তু গিয়ে পড়ছে প্রাচীন নোয়াই খালে, এবং নোয়াই খালের যে জল, সেই দূষিত জল গিয়ে ঢুকছে পার্শ্ববর্তী যে সমস্ত চাষের জমি আছে সেখানে, এবং সেই জায়গা থেকে পার্শ্ববর্তী যে সমস্ত খালের যে এলাকার লোকজন রয়েছেন তারা যেমন সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের যেমন শারীরিক সমস্যা হচ্ছে, পাশাপাশি যারা চাষের জমিতে চাষিরা কাজ করছেন তাদেরও কিন্তু সমস্যা হচ্ছে, চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে। বারংবার প্রশাসনের দপ্তরে জানানো সত্ত্বেও, বিডিও দপ্তর থেকে শুরু করে ডিএম এর দপ্তরে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এমনটা কিন্তু অভিযোগ। এবং এই যে প্রশাসনিক যে গাফিলতি, এই গাফিলতির জেরেই কিন্তু স্থানীয় বাসিন্দা থেকে চাষি তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছেন, এবং কোনো সুরাহা না। কিন্তু অবশেষে স্থানীয় বিধায়ক যিনি পঞ্চায়েতের উপপ্রধান, তিনি কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন যে এই গোটা ঘটনায় কিন্তু পদক্ষেপ নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে, এমনটা কিন্তু তারা আশ্বাস দিয়েছেন। একেবারে আমাদের নজর থাকবে, কারণ পদক্ষেপের আশ্বাস পাওয়া গেছে বিধায়ক ও পঞ্চায়েতের তরফে। আমরা এর আগে বহুবার চিঠি দিয়েছি যে একটা কমন ইটিপি প্ল্যান করার জন্য, কেউ চিঠি দেওয়া হয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় যে আছেন এখন বর্তমানে আমাদের বিধায়ক, ওনাকেও চিঠি দেওয়া হয়েছে। একটা কমন ইটিপি প্ল্যান্ট, আমরা একটা জায়গাও দেখেছিলাম যে জায়গাটা আমরা দেবো, কিন্তু ইটিপি প্ল্যান্টের খরচাটা জয়েন্ট কোলাবোরেশনে হবে, এরকম একটা প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু সেটা তো কোনো রকম কিছু হয়নি। আচ্ছা, তারপর আমার ফ্যাক্টরি রয়েছে যেখানে গেঞ্জি কারখানা খালি আমাদের অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত নয়, প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলো অ্যাসোসিয়েশনের বাইরেও রয়েছে। অবৈধ কিনা আমি বলতে পারবো না, আমাদের মেম্বার নয় যারা। বহু ফ্যাক্টরি আছে যেগুলো গজিয়ে উঠছে, কিভাবে গজিয়ে উঠেছে এবং কি উঠছে সেটা আমাদের কোনো ক্ষমতাই নেই জানার। আমাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে তার সীমিত ক্ষমতা। এবার আমরা গভর্নমেন্ট অফিসিয়ালদের কাছে আমরা যোগাযোগ রাখি এবং সমস্ত অফিসিয়ালদের সঙ্গে আমরা লিয়াজও মেনটেন করে চলি। পঞ্চায়েতগতভাবে আমরা দীর্ঘদিন গেঞ্জি কারখানার অ্যাসোসিয়েশনকে আমরা বোটঘর তালবান্দাই অ্যাসোসিয়েশনকে আমরা বলেছি যে এই গেঞ্জি কারখানার জলগুলো টিটিপি প্ল্যান্টের মাধ্যম দিয়ে আপনারা শুদ্ধ করে জলটিকে খালের মধ্যে ফেলুন, কিন্তু ওনাদের বলা সত্ত্বেও ওনারা দীর্ঘদিন ধরে করছেন না। আর এই খালের জলেই আমাদের গ্রামীণ অঞ্চলে চাষবাস হয়, সেই চাষবাসগুলো ঠিকঠাক হচ্ছে না। আমাদের খর্দার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কেও আমরা জানিয়েছি ব্যাপারটা, উনিও জানেন, উনিও অ্যাসোসিয়েশনকে বলেছেন। আশা করি খুব তাড়াতাড়ি সুরাহা করবো, মানে পঞ্চায়েত তরফ থেকেও আমরা এই ব্যাপার নিয়ে প্রত্যেকবারই আমরা অ্যাসোসিয়েশনকে বলছি। সমস্ত যারা যারা গেঞ্জি কল আছে তাদেরকে বলবো তারা নিজেরা অ্যাফ্লুয়েন্ট পাম্প বসাক, যেমন আমাদের এখানে তোমার লেদার কমপ্লেক্সে হয়েছে। ওই জুতোর থেকে ধরে যে জলটা বেরোয় সেটা ওই অ্যাফ্লুয়েন্ট পাম্পের মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে খালে চলে যায়। এদেরও তাই করতে হবে, তাহলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। গতকাল একটা খবর দেখিয়েছিলাম, আগে সেই ছবিটা আপনাদের দেখাই। দুর্গাপুরে রাস্তার ওপর আবর্জনার স্তূপ, আর এতে এলাকাবাসী রীতিমতো নাজেহাল হয়ে গেছিল। আর আমরা নিউজ 18 বাংলা এই খবর দেখিয়েছিলাম গতকাল। আর তারপর আমাদের খবরের জেরে আজকের ছবিটা দেখুন একবার। ঝাঁ চকচকে রাস্তা, সব আবর্জনা সাফ হয়ে গেছে, পরিষ্কার করা হচ্ছে রাস্তা ঝাঁ চকচকে করার জন্য। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গতকালের ছবি দেখেছেন আর তার পাশাপাশি আজকের ছবি। কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের খবরের জেরেই, কারণ আমরা আপনাদের সমস্যা সমাধানের জন্যই খবর তুলে ধরি, আপনাদের পাশে থাকি। অর্পণ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো। অর্পণ, যে কোনো সমস্যায় আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকার, আর যখন সমস্যার সমাধান হয় তখন সব থেকে বেশি খুশি হই আমরাই। নিউজ 18 বাংলা আমাদের খবরের জেরে আজ রাস্তা সাফাই হচ্ছে। নিশ্চয়ই এলাকাবাসী স্বস্তি পেয়েছেন, খুশি হয়েছেন, কারণ এটা তাদের দীর্ঘদিনের সমস্যা ছিল।
দেখো একেবারে ঝাঁ চকচকে শহর দুর্গাপুরের সিটি সেন্টার, পুরসভা ঢোকার মুখেই একেবারেই নোংরা আবর্জনার স্তূপ, সেখান থেকেই দুর্গন্ধ ছড়াতো প্রতিনিয়ত। এবং একেবারেই স্থানীয় মানুষ যারা রয়েছে, পথ চলতি মানুষ, প্রত্যেকেই মুখে কাপড় বেঁধে তাদেরকে পারাপার করতে হতো এই রাস্তার উপর দিয়ে, একেবারে দুর্গন্ধ। অবশেষে কিন্তু নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারিত হওয়ার পরেই কিন্তু নড়ে চড়ে বসে পুরসভার তরফ থেকে কিন্তু আজ একেবারেই এই আবর্জনার স্তূপ সাফাই করা হয় এবং স্বস্তিতে কিন্তু শহরের মানুষ, কারণ নিউজ 18 বাংলা জেরেই কিন্তু আজকে পুরসভার নড়ে চড়ে বসে এবং দ্রুত সাফাই অভিযানে নেমে পড়ে পুরসভা। বেশ।